অ্যাসাইনমেন্ট ছিল যে তিনটা সংখ্যার মধ্যে বড় কোনটা বের বড় করব? কোনটা সেটা বের করতে পারি কিনা আমরা, তাই না? জি তো সেটা হলো আমরা যেটা দিয়ে শিখছি সেটা দিয়ে। ঠিক আছে, আমরা যেটা দিয়ে শিখছি সেটা দিয়ে করতে পারি কিনা, এটা একটা চ্যালেঞ্জ। তো তার আগে আমি আরো কিছু কথা বলবো। আমরা গত দিনের প্রোগ্রামটা আমি আবার লিখবো, লিখে আমি কিছু কথা বলবো। তো সেই কথাগুলো অনেকে হয়তো জানি, তারপরও মনে রাখার জন্য, মনে রাখার মতো করে। আচ্ছা, আমরা গতদিন যেটা করছিলাম, আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করছিলাম, তাই না? জি এবং আমরা শুধু ইফটাই শিখছি, আর কিছু শিখি নাই, শুধু ইফ। আমরা এরকম দুইটা সংখ্যা নিছি, ইন্ট এ আর বি। এই দুইটাকে আমরা ডিরেক্ট ভ্যালু দিয়ে দিতেও পারি, কিংবা গতদিন আমরা যেটা দিয়েছি আমরা ইনপুট নিয়েছি। তো এই এই করার পরে আমরা যেটা করছিলাম, ইফ 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 যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে আমাদের প্রিন্ট করছিল এইটা, তাই না? জি এটা প্রিন্ট করছিল। তারপরে যদি উল্টাটা হয়, উল্টাটা, তখন আমরা কাজ করছিলাম কি, যদি এ লেস দেন বি এটা হয়, বি ইজ গ্রেটার দেন এ। বোঝা গেছে কি এই? জি স্যার। তো এটা, তো এখন আমরা দেখেন ইফ এর পরে একটা ব্র্যাকেট দিছি, তাই না? ব্র্যাকেট, ইফ এর পরে একটা ব্র্যাকেট দিছি, এই ইফ এর পরে একটা ব্র্যাকেট দিছি। তো এখন ইফ এর পরে এই ব্র্যাকেট আমরা কখন দিব কিংবা কখন দিব না, তো আমি বলি ইফ, ইলস, লুপ। একটু মনে রাখি, লুপ এখন আমরা দেখি নাই। প্রত্যেকের ক্ষেত্রে ব্র্যাকেট দিব কখন? আমরা ব্র্যাকেট যখন এই ইফ এর পরে, ইফ এর উপরে নির্ভর করতেছে এখানে কয়টা লাইন দেখেন তো একটু, যে এই একটা লাইন শুধু ইফ এর উপরে নির্ভর করতেছে, তাই না? জি ইয়েস জি স্যার, স্যার। আর এই সিঙ্গেল ইফের স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেটমেন্ট, আর এই নিচের ইফের উপরে এইটা। ঠিক আছে, ইয়েস স্যার। তো এই দুইটা নির্ভর করতেছে, ডিপেন্ড করতেছে। তো এখন যখন আমাদের সিঙ্গেল স্টেটমেন্ট থাকবে, সিঙ্গেল স্টেটমেন্ট, তখন আমার ব্র্যাকেট ইউজ করলেও হবে, না করলেও হবে। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ইয়েস আর স্যার। যখন একাধিক স্টেটমেন্ট থাকবে, একাধিক বলতে একাধিক লাইন, তো আমি দেখাচ্ছি একটু, আমি এটা মুছে দিই। তো এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে লিখলাম আর একটা প্রিন্টএফ। আর একটা প্রিন্টএফ লিখলাম। তো একটু খেয়াল করেন, উপরের কন্ডিশনটা যদি সত্য না হয়, এই প্রিন্টএফটা কিন্তু কাজ করবে না। করবে না স্যার। না না। স্যার। আর কিন্তু নিচের প্রিন্টএফটা কিন্তু কাজ করবে। ঠিক আছে, নিচের প্রিন্টএফটা কাজ করবে। কারণ হলো এই, যে ইফের পরে যদি ব্র্যাকেট না দিই, ওর অ্যাক্সেস শুধু ওর পরে একটা স্টেটমেন্ট। আমার এই কথা কেউ না বুঝতে পারলে বলেন। এখানে যদি অনেকগুলো স্পেস থাকে, স্পেস, তাও ব্যাপার না, ও ওই স্পেসের পরে ভ্যালিড প্রথম যে স্টেটমেন্টটা, এটাই শুধু অ্যাক্সেস করবে। কখন? যখন ব্র্যাকেট না থাকবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে নিচের প্রিন্টএফ কিন্তু ইফের উপরে ডিপেন্ড করে না, ইফের উপরে ডিপেন্ড করে না।
নিচের প্রিন্টএফটা ইফ এর উপর ডিপেন্ড করে না, ও ওর মতো কাজ করবে। এখন আমি প্রথমে কাজ করবে প্রথমেরটা, তারপরেরটা কাজ করবে না যদি ব্র্যাকেট না দেই। কেন কাজ করবে না? এর মতো আলাদা কাজ করবে। ও ডিরেক্টলি কাজ করতে থাকবে। হ্যাঁ, ডিরেক্টলি কাজ করবে, কার উপর ডিপেন্ডেন্ট আমরা দেখি। আমরা রান করলাম, রান করলে কি হলো? ও সেমিকোলন একটা মিস, সেমিকোলন। তো আমরা রান করলাম, রান করলে কি হলো যে কন্ডিশনটা মিথ্যা, তাহলে উপরেরটা কাজ করেনি কিন্তু নিচেরটা ঠিকই কাজ করছে, তাই না? জি স্যার। জি স্যার। এই এবার আমরা যদি এখানে ব্র্যাকেট দিই, এই যেভাবে আছে, যেভাবে আছে এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এই দুইটাকে আটকায় রাখলাম, তাহলে এই দুইটাই কিন্তু ইফের উপর ডিপেন্ড করবে। এখন যদি রান করি কেউ কাজ করলো না, তার মানে কি ওই দুইটাই ইফের উপর ডিপেন্ড করলো। বোঝা গেছে? জি স্যার। তার মানে যদি Yes, sir. সিঙ্গেল স্টেটমেন্ট থাকে, আবার আমরা যদি এই সিঙ্গেল স্টেটমেন্ট থাকলে সেখানে যদি ব্র্যাকেট দিই তাও সমস্যা নেই। ব্যাপারটা কেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। সে আমি আপনাকে বললাম, তার শুরুতেই বলি, একটু একটু ফান ফান মতো করে মনে রাখি যে ব্র্যাকেট ব্যাগের মতো কাজ করে। ব্র্যাকেট কিসের মতো কাজ করে? ব্যাগ। ব্যাগের মতো কাজ ব্যাগের করে। মতো। এখন ব্যাগের মতো কেমন কাজ করলো সেটা আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। যে আমি আপনাকে বললাম যে আমাদের জন্য এক প্যাকেট বিস্কিট নিয়ে আসেন। তা আপনি এক প্যাকেট বিস্কিট নিয়ে আসলেন, সেটা হাতে করে নিয়ে আসলেন ব্যাগ ছাড়া, কোনো সমস্যা? আচ্ছা। এক প্যাকেট বিস্কিট তো আপনি হাতে করে আনতেই পারেন, তাই না? তো এবার যদি আমি বলি যে আমাদের জন্য 100 প্যাকেট বিস্কিট আনেন, 100 প্যাকেট বিস্কিট কি আপনি হাতে করে আনবেন না ব্যাগ ইউজ করবেন? আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার ব্যাগ ইউজ স্যার করব। তখন Bag use ব্যাগ করতে ইউজ করতে হবে। তবে তার মানে কি আমরা দেখলাম এক প্যাকেট বিস্কিট আমরা হাতে করে আনতে পারি মানে ব্যাগ ছাড়া, কিন্তু 100 প্যাকেট বিস্কিট হলে আমাকে অবশ্যই ব্যাগ ইউজ করতে হবে, তাই না? তাই তো? তবে এক প্যাকেট বিস্কিট যদি আমি ব্যাগে করে আনতাম তাও তো কোনো সমস্যা হতো না, তাই না? জি স্যার। তার মানে হলো এই, এক প্যাকেটের ক্ষেত্রে আপনি ব্যাগ ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একাধিক প্যাকেটের ক্ষেত্রে আপনাকে ব্যাগ ব্যবহার করতেই হবে। এরকম ভাবে যদি সিঙ্গেল স্টেটমেন্ট থাকে, সিঙ্গেল স্টেটমেন্ট একটা, আপনি ব্যাগ ব্যবহার করতেও পারেন, না করতেও পারেন। ক্লিয়ার? কিন্তু একের অধিক স্টেটমেন্ট থাকলে আপনাকে অবশ্যই ব্যাগ ব্যবহার করতে হবে, মানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। বোঝা গেল কি? বোঝা গেল আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, কেউ না বুঝলে আমাকে একটু আওয়াজ দিন। যে একটা স্টেটমেন্ট, এই যে এখন এখন একটা স্টেটমেন্ট আছে, এখন কি আমরা ব্র্যাকেট ইউজ করব না করব না? করবো না স্যার। হবে না করলেও হবে। করতেও না করলেই ভালো হবে, কারণ জায়গাটা তাহলে আমাদের কমে নিচ্ছে। করতেও পারি, না করতেও পারি, ঠিক আছে? করতেও আর পারি এই না। ক্ষেত্রে স্যার একটু এই ক্ষেত্রে ওই যে গতকাল বলছিলেন আপনি যে স্মার্ট কোডিং, সেক্ষেত্রে স্মার্ট কোডিং এর ক্ষেত্রে আমরা আবার মানে মাইনাস করে পুরে যাব কিনা ব্র্যাকেট ইউজ না করলে? ব্র্যাকেট যেখানে লাগবে না সেখানে দরকার নাই। আচ্ছা আচ্ছা। এবার আমরা বলি, আমরা লেস দ্যান দিয়ে আবার করছিলাম এই, এখন আমাদের ইলসটা কোন কাজে লাগে কিংবা ইলসটা কি করে ব্যবহার করতে হয় আমরা সেখানে চলে যাব। ঠিক আছে? তো এই প্রোগ্রামটা আমরা এভাবে দেখছিলাম যে দুইটা ইনপুট নিয়ে কিংবা ডাইরেক্ট ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই এখন দেখেন এখানে ইফ লাগছে কয়টা? দুইটা, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু এখানে আমাদের একটু মনে হচ্ছে যে প্রোগ্রামিং করতেছি সহজ করার জন্য, কিন্তু লজিকটা জটিল হয়ে যাচ্ছে। জটিল হয়ে যাচ্ছে কি যে সে, আমরা ধরে নিলাম মানুষের যদি একটা ছেলের একটা একটা গ্রুপের মধ্যে যদি কেউ কেউ থাকে যে দুইটা জেন্ডার, মেল আর ফিমেল, তাই তো? যদি থাকে, আমরা অন্য কোনো জেন্ডার নিয়ে কথা বলবো না, মেল আর ফিমেল নিয়ে যদি কথা বলি, তো একজন স্টুডেন্ট আমার কাছে আসলো, তো বললাম সে মেল না, তাহলে কিসের কি? অবশ্যই ফিমেল। মেল হবে। তো সে ফিমেল কিনা এটা আলাদা করে টেস্ট করার কি দরকার আছে? না স্যার।
না, তো এখানে এখানে একটু খেয়াল করে দেখেন এ বি থেকে বড় কিনা। এটা যদি না হয় তাহলে এটা আবার আলাদা করে টেস্ট করার কি কোনো দরকার আছে? এ বি থেকে বড় না, তাহলে কে বড়? বি বড়। যদি এটা হয়, এরকম যদি হয়, তাই না, তাহলে এইটা তো টেস্ট করার কোনো দরকার নাই, আছে কি না। না? এই কাজের জন্য আমাদের আসছে ইল। তো আমরা আরেকটা প্রোগ্রাম করি। এই তো আমরা এখানে বলতেছি যে এ বির থেকে বড় কিনা, যদি হয় এইটা ইলস, অন্যথায় ইলস, অন্যথায় কি? বি এর থেকে বড়। এই যে, তাহলে আমাদের নিচের এটা দরকারই হচ্ছে না। এই বোঝা গেল কি? যদি এইটা না হয় তাহলে নিঃসন্দেহে নিচেরটা। কথা বোঝা গেল? ইফ যদি ওইটা হয় তাহলে প্রিন্ট করো এইটা, নতুবা এইটা। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো এইটা যদি আমরা একটু ইনপুট নিয়ে টেস্ট করে দেখি। আচ্ছা, তো আমরা এটা দেখলাম, ইন্টার টু নাম্বারস। এই যে বি, আমরা দুইটা ইনপুট নিলাম, এখন আমরা টেস্ট করতে পারি। তো আমরা একটা দিলাম সে 6 আর একটা দিলাম 8। তো আমাদের দ্বিতীয় মেসেজটা প্রিন্ট করছে, তাই না? দ্বিতীয় মেসেজ আমরা যদি আবার ইনপুট দিই, তো আমাদের প্রথম মেসেজটা প্রিন্ট করছে, মানে একটা না হলে আর একটা করছে। এটা তো আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি না? জি স্যার। আচ্ছা, এবার আমরা গতদিন কি বলছিলাম? গতদিন বলছিলাম যে তিনটার মধ্যে কোনটা বড় কিংবা মিডলটা বের করতে পারি কিনা, এরকম বলছিলাম না কিছু? মিডলটা বলছিলেন স্যার। হ্যাঁ স্যার, মিডল কিংবা করছিলাম বড় স্যার আমি। কিংবা মিডল, মানে ছোট মিডলটা কিংবা তিনটের মধ্যে বড়টা, তো এটা করার। মিডলটাই বলছিলেন স্যার কালকে। আচ্ছা, মিডলটা করছে কে? স্যার বড়টা বের করছি স্যার। আমি করছি আচ্ছা, বের স্যার। করছি স্যার। বড় মিডল সবই মোটামুটি বের হয়েছে, তাই তো? জি স্যার, দেখবেন নাকি স্যার? জি। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। এই সবাই খেয়াল করেন একটু। আচ্ছা স্যার। এটা কে শেয়ার করতেছে? কে? স্যার ওয়ালি ইরফান খান স্যার। আচ্ছা, আচ্ছা, এটা এটা কি কি হয়েছে, মানে কি বের করব আমরা? আমরা গ্রেটারটা বের করব স্যার। আচ্ছা, বড়টা। তাহলে এ গ্রেটার দেন বি, তিনটা ইনপুট নিয়ে নিলাম, তাই তো? আচ্ছা আমি এখানে বলি, এইটা আমি আসলে মিডলটা বের করার জন্য করতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা করতেছিলাম, চিন্তা করতেছিলাম এটা আর কি স্যার। এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, তাহলে এই বড়, তাই তো? জি স্যার। আচ্ছা, তারপরে যদি তা না হয় বি গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, বি বড়। তারপরে যদি না হয় তাহলে কি হবে? এইটা, তাই তো? জি স্যার। এই বাকি আর যে করছেন একই ভাবে নাকি? না স্যার, আমারটা একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই, আপনি কে বলতেছেন বলেন? আমি অনুপম চৌধুরী বলছিলাম স্যার, চট্টগ্রাম হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন কি অফ করবো আচ্ছা স্যার? আচ্ছা, না না, স্ক্রিন অফ করার আগে আমি আরেকটু কথা বলে নিই। আচ্ছা আচ্ছা, অনুপম চৌধুরী শেয়ার হয়ে গেছে, আচ্ছা থাক, সমস্যা নেই। ও, মিডলটা অনুপম, করছিলাম স্যার। ও এটা মিডলটা। ইয়েস স্যার। মিডলটা আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি।
যে তিনটা ইনপুট নিলাম a গ্রেটার দেন b and a গ্রেটার দেন c or সি গ্রেটার দেন এ এন্ড এ গ্রেটার দেন বি, অর্থাৎ একই স্যার মাঝখানে রেখেছি উভয় ক্ষেত্রে। দেখি 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 একটু দেখি কি, আমি তো বুঝতে কষ্ট হচ্ছে একটু। এই সবাই দেখেন তো কি অবস্থা। বি গ্রেটার দেন এ আর এ গ্রেটার দেন সি যদি হয়, বি এর থেকে বড় আর এ সি থেকে বড়, তাহলে কে বড় আসলে? বড় কে না স্যার, মধ্যে? মিডলটা বের করতে বি বড়। মিডলে কে তাহলে? মিডলে হলো মিডল সি। এ স্যার, প্রথমটাতে তাহলে A। স্যার মিডলে এ। বি গ্রেটার দেন এ, তাই না? হুম। বি গ্রেটার স্যার। দেন এ, তাহলে বি এর থেকে বড়, বুঝলাম তো। হ্যাঁ। আবার এবং আবার এ সির থেকে বড়, তাহলে এ জি বড়, স্যার। বুঝলাম। তারপরে আবার দাঁড়ান একটু দেখি, তাহলে তারপরে কি? এ মিডল স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। উপরেরটাই দেখতে যাচ্ছে, উপরে। না একটু সি এর থেকে বড়, আবার সি এর থেকে এ বড়, বি এর চাইতে বড়, এবং এ বি এর চাইতে বড়। অর্থাৎ স্যার একটা স্টেটমেন্টটা আমি এইটাতে বুঝাতে চেয়েছি স্যার, উভয় দিকে এই মাঝখানে আছে, আবার এখানেও এই উভয় দিক আমাদের থেকে যারা কম্পেয়ার কম্পিউটার করলে সায়েন্সের এই যারা আছে, মাঝখানে আছে। এই লজিকে কোনো সমস্যা আছে নাকি? কি মনে হচ্ছে নাকি কিছু? স্যার ঠিক আছে স্যার। প্রথমটা ঠিক আছে, কিন্তু পরেরটা স্যার সমস্যা আছে মনে হচ্ছে না। ও, পরেরটা যাই হোক, মানে পরের লজিক উপরেরটা ঠিক আছে। স্যার যুক্তির দিক দিয়ে স্যার ঠিক আছে স্যার, কারণটা হচ্ছে একবার উনি গ্রহণ করছে যে বি বড় সি ছোট, পরের ক্ষেত্রে বলছে যদি উল্টা হয় যে সি বড় বি ছোট, মানে দুই ক্ষেত্রে তাল গাছটা আমার স্যার, অর্থাৎ এ কে মাঝখানে রাখছে স্যার। এই আচ্ছা লজিক্যালি ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, একটু দেখি সবগুলো স্টেটমেন্টই ঠিক আছে। দেখি, আমাকে আর একটু সময় দেন, আমি একটু ভাবতেছি তো। জি স্যার। দেখি, সির থেকে এ বড়, এর থেকে সি বড়, বুঝলাম। তারপরে এ থেকে বি বড়, অথবা, তো এইটা তো সির থেকে যদি বড় হয়, ও আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ এই ক্ষেত্রে স্যার বি এই পাশে গেছে আর এই ক্ষেত্রে বি ডান পাশে গেছে। আচ্ছা, মানুষের চিন্তা কত ভ্যারি করে, এবার বুঝতে পারছেন তো? বিষয়টা হয়েছে যে বি এর থেকে এ ছোট বাট সি এর থেকে বড়, তার মানে আলটিমেট এ মিডলেই থাকতেছে। হ্যাঁ, দুই ক্ষেত্রে বুঝলাম। আবার সি এর থেকে এ বড়, মানে সি আর এ বিটা হচ্ছে অল্টারনেট করছে। আচ্ছা স্যার আচ্ছা আমি এভাবে করেছিলাম, কিন্তু এটা চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, এই নিচের রিলস কি জন্য আবার? নিচের রিলস, সরি স্যার, এটা ইস আবার ইয়ে করছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তা আমরা বুঝতে পারছি, এটা ঠিক আছে। লজিক বুঝতে পারছেন কি কেউ? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কেউ কিছু করছে নাকি এটার? রান করবো স্যার? না না, আমরা বুঝতে পারছি যে কি অবস্থা। আচ্ছা, আর কেউ কিছু করছেন নাকি? স্যার কোনিয়াল ইনপুট আউটপুট কেন দিতে হয় স্যার? ওই যে কনসোল ইনপুট আউটপুট কোনিও ডট এইচ। জি। আস্তে আস্তে যাই, ওটা হলো ইনপুট আউটপুটের একটা লাইব্রেরি। আচ্ছা, আর কেউ কিছু করেনি এটার? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, উনি দেখেন ওই যে যে দুইজন প্রোগ্রামটা করলো, যে দুইজন, তারা দেখেন একজন এরকম করে এন্ড ইউজ করলো, আমরা দেখলাম, আর একজন এই যে অর ইউজ করলো, এরকম, তাই না? দুইটা এক্সপ্রেশনকে কমিউনিকেট করার জন্য, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, শেয়ার এখন করব স্যার। হ্যাঁ, শেয়ার করতে পারেন। আমি একটু শেষ করি এটা। জি স্যার। তো আমরা বলতে যাচ্ছি, আমি যদি মনে হতো যে এই যে অর কিংবা এন্ড দিয়ে যদি কমিউনিকেট করা, এইটা যদি আমরা না জানতাম, এটা যদি আমরা না শিখতাম, তবুও কি আমরা প্রোগ্রামটা সলভ করে ফেলতে পারতাম? কম্পিউটার হ্যাঁ, সায়েন্সের যারা পারতাম। আছে, কে সেটা? আমি কম্পিউটার সায়েন্সের না, ট্রিপল ই। আচ্ছা, আমরা কম্পিউটার সায়েন্সের কাছে একটু জিজ্ঞেস করি তো। আমরা এই এন্ড অর জানি না, তখন কি পারতাম? না স্যার, পারা যেত না। পারা যেত না? পারা যেত।
পারা যেত দেখি কি করে পারা যায়। যেভাবে আমরা 2 3 4 এ মানে ক্লাস 2 3 4 এ কিন্তু মিডল নাম্বার বের করি। হ্যাঁ ক্লাস 3 4 মানে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আপনার প্রোগ্রামিং এর বেস কম বাট ম্যাথমেটিক্স এর বেস যদি ক্লিয়ার হয় এনি প্রবলেম সলিউশন করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা যে শেয়ার করতে যাচ্ছিলেন। না স্যার আমি আগের জনই স্যার, ওই যে ওই আগের প্রোগ্রামটা আর কি আমার। আচ্ছা তো করব স্যার? শেয়ার করছেন না করবেন? না সবচেয়ে প্রথমে করছিলাম। তো দরকার নাই তাহলে আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমরা সেটা কি করে করব আমরা দেখি, একটু খেয়াল করেন। আমি এই প্রোগ্রামটা একটু কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম, সেভ করি। আচ্ছা আমরা ছোটতে কি করতাম, আমরা সি নামে আর একটা ভ্যারিয়েবল নিলাম, সেটাও আমি স্ক্যান করলাম। তাহলে আমাদের এখন ভ্যারিয়েবল কয়টা? তিনটা। এবার একটু খেয়াল করে দেখেন, ইফ এ গ্রেটার দেন বি, যদি এ গ্রেটার দেন বি হয়, এটা একটা সিচুয়েশন তাই না? এইটা একটা সিচুয়েশন, যদি এ গ্রেটার দেন বি হয়। তো আমার এখনো বাকি আছে কে? সি বাকি আছে না? তো ইফ এর মধ্যে আমরা আবার ইফ লিখতে পারি, আবার চেক করব। ইফ এ গ্রেটার দেন সি, এইটা যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব এ বড়, এ ইজ লার্জেস্ট। ঠিক আছে, তা না হলে ইলস, তা না হলে কে বড়? সি বড়। সি বড়, তার কারণ কি? বি তো আগেই বাদ। বি তো আগেই বাদ। হ্যাঁ বি তো আগেই বাদ। বি আগে কোথায় বাদ? এই যে এর মধ্যে যখনই ঢুকছে তখনই বি বাদ। বোঝা গেল? তো আমরা দেখেন এই যে ইফ এর মধ্যে আবার ইফ ইউজ করছি না, ইফ এর মধ্যে আবার ইফ, এখানে এই ইফ এর ব্র্যাকেট ইউজ করতে পারি আমরা, এখানে ব্র্যাকেট ইউজ করতে পারি, ইলস এর ব্র্যাকেট ইউজ করতে পারি, আবার এই ইফ এর মধ্যে এখানেও ইফ ইউজ করতে পারি। মানে এটা আমাদের স্বাধীনতা আছে, আমরা পারি। তো এই কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় তাহলে আমার কোনটা বাদ যাচ্ছে? যদি বি এর চাইতে বড় হয় তাহলে বি, তাহলে বাদ যাচ্ছে কোনটা? এ, তাই না? তাহলে আমার থাকতেছে কি? বি আর সি। তখন আমি এখানে কি করতে পারি? ইফ বি গ্রেটার দেন সি, যদি এটা হয় প্রিন্টএফ, তাহলে আমার কি হবে তখন? বি ইজ লার্জেস্ট। বি ইজ লার্জেস্ট। ঠিক আছে, ইলস অন্যথায় কে লার্জেস্ট? সি ইজ লার্জেস্ট। সি ইজ লার্জেস্ট। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের সব কন্ডিশন স্যাটিসফাই করবে কিনা। ম্যাথমেটিক্যালি আমরা দেখতেছি মোটামুটি সব কন্ডিশন স্যাটিসফাই করে, তাই না? মোটামুটি নাকি? লার্জেস্ট এইটা কি নিচে লেখার আবার দরকার আছে? কোথায়? উপরে তো এখানে একবার লিখুন না, একদম আচ্ছা, শেষের স্টেটমেন্টটা। এই যে আমার তো এইটা সত্য না হলে এটার মধ্যে ঢুকবেই না। বোঝা গেছে? ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে এইটা পারছি। যদি সত্য না হয় তাহলে এটার মধ্যে তো ঢুকবেই না। ঠিক আছে, এটার মধ্যে তখন কি করবে না? ঢুকবেই না। তখন ইলসে চলে আসবে স্যার। হ্যাঁ, তখন ইলসে চলে আসবে। প্রথমে যদি বি কে দেখে যে গ্রেটার, তখন হচ্ছে কি সি দিয়ে চেক। তো তখন আমাদের কি হচ্ছে? আমাদের কোনটা লার্জেস্ট হবে? বিটা লার্জেস্ট। ঠিক আছে, এই তো আমরা এতটুকু শিখলাম। তো এখন আমি চাচ্ছি একটা অ্যাসাইনমেন্ট করে ফেলেন ছোটখাটো করে, যে তবে এই পদ্ধতিতে করতে গেলে আমরা শুধু দেখলাম, আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করলাম এটা দিয়ে, যে নেস্টেড ইফ, আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো দেখছিলাম না, সেখানে নেস্টেড ইফ নামে একটা কথা ছিল, নেস্টেড ইফ ইজ। তো আমরা যদি ইফ এর মধ্যে আবার ইফ ইউজ করি
এই ব্যাপারটাকে বলা হয় নেস্টেড ইফ। নেস্টেড ইফ বোঝা গেছে কি? কোন ব্যাপারটাকে? এই যে ডাবল না? এই যে একটা ইফের মধ্যে আরেকটা ইফ আমরা আমরা যদি প্রয়োজন পড়ে তাহলে এই ইফের মধ্যেও ইফ ইউজ করে লাগতে পারতো এখানে যদি প্রয়োজন হতো। বোঝা গেছে? শুধু এটাই মাথার মধ্যে রাখতে হবে যে একটা ইফের মধ্যে আরেকটা ইফ ব্যবহার করা যাবে। ঠিক আছে? জি স্যার। একটা ইফের মধ্যে আরেকটা ইফ ব্যবহার করা যাবে, সেটা যদি আমরা করি তাহলে সেটা হবে নেস্টেড। ক্লিয়ার? জি স্যার। তো এইটা তার দিয়ে মানে এখানে এই সেক্টরে কি স্যার উপরেরটা নেস্টেড তাই না? না না, ভিতরেরটাকে বলা হয় নেস্টেড। মানে উপরের যে আচ্ছা এটা নেস্টেড। এইটা হলো দুই মেইন ইফ, ক্ষেত্রেই হবে, ইফের ক্ষেত্রেও আর এলস এর এইটা ক্ষেত্রেও, মানে ইফের দুইটার ক্ষেত্রেও ক্ষেত্রেই এলস এর নেস্টেড ক্ষেত্রেও, দুই স্টেটমেন্ট। ক্ষেত্রেই হবে। ঠিক আছে? আবার যদি আমরা মনে করি যে এই ইলস লিখে এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আরেকটা ইফ লিখবো, ইফ মানে যদি কন্ডিশন চেক করা, তা আমরা যেখানে ইচ্ছা সেখানে করতে পারি। এই যে এখানেও যদি এর মধ্যেও আবার ইলস করতে, ইফ করতে চাই আমরা, এর মধ্যেও যদি কোনো চেকের দরকার হয়, ঠিক আছে, এর মধ্যেও যদি কোনো চেকের দরকার হয় আমরা যদি ব্যবহার করতে পারি। মানে ইফ মানে চেকিং। ঠিক আছে? এই চেকিংটা আপনার যেখানে দরকার প্রোগ্রামিং এ আপনার প্রয়োজন মতো আপনি করে ফেলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমাদের এই নেস্টেড ইউজ করে এই মধ্যখানেরটা সেটা আমি সবাইকে করার জন্য বলতেছি। আরেকবার মানে আমরা মিডল নাম্বার যেটা বের করছিলাম তিনটার মধ্যে মিডল, ঠিক আছে, এইটা আমরা করব কিন্তু কি ইউজ করে? নেস্টেড ইউজ করে, ওই মানে আর কি লজিক্যাল অপারেটরটা ব্যবহার না করে। ঠিক আছে? এটা একটু সবাই ট্রাই করেন। নেক্সট আর কার হলো? স্যার আমি জুলফিকার স্যার। হ্যাঁ, শেয়ার করেন। আপনি কোথা থেকে বলতেছেন আমাদেরকে? আমি স্যার বগুড়া স্যার। আচ্ছা, বগুড়া কি গাবতলী নাকি স্যার আপনি? জি স্যার, জি স্যার। জি, শেয়ার করেন দেখি। আচ্ছা, চাইনিজ লেখা। ফন্ট চেঞ্জ হয়ে গেছে হয়তো, কিন্তু চেঞ্জ করছেন উনি। আচ্ছা, দেখি আমরা এটা কি হলো। হ্যাঁ, আমরা স্ক্রিন পাচ্ছি। স্যার বোঝা যাচ্ছে তো স্যার? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমরা তিনটা ইনপুট নিয়ে নিলাম। জি স্যার। আচ্ছা, তারপরে এ যদি বি থেকে বড় হয়। আচ্ছা, তো কোড কিছু এক্সট্রা হয়ে গেছে নাকি, এরকম মনে হচ্ছে নাকি? ইলস এর মধ্যে আবার ইফ, তাই তো? ও, এটা তো লার্জেস্ট তাই না? এটা যদি হয় লার্জেস্ট বের হয়েছে, মিডিয়াম, ও লার্জেস্ট স্মলেস্ট সব বের হবে নাকি? জি স্যার, তিনটাই ইয়ে হবে। তো এখানে ও এইটা যদি হয়, ও তিনটাই বের হবে, এই জন্য কোডটা বড় হয়েছে মনে হয় নাকি? জি স্যার। আচ্ছা, বুঝলাম যে এখানে যদি বি সি থেকে বড় হয় তাহলে মিডল হবে বি আর সি হবে স্মলেস্ট। ইলস অন্যথায় মিডল হবে সি, বি স্মলেস্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক স্যার আছে, রান করবো কি স্যার? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। অন্যদের অবস্থাকে কেউ না এই কোড দেখে কেউ যদি না বুঝতে পারেন একটু প্রশ্নও করতে পারেন ওর কাছে। বুঝা গেছে স্যার। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কেউ শেয়ার করতে চাইলে করতে পারে। রান করবো কি স্যার? রান করার দরকার নাই, আমরা বুঝতে পারছি। স্যার নেক্সট। আমি দেখাবো? হ্যাঁ, দেখাতে পারেন।
স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আমি পাচ্ছি, অন্যরাও হয়তো আশা করি পাচ্ছেন। মিডল নাম্বারটা করছি আর কি স্যার। মিডল নাম্বার, তাহলে আমরা কি করতেছি, এইটা যদি হয় তাহলে বি মিডল নাম্বার। আচ্ছা, ইলস ইফ অন্যথায় সি গ্রেটার দেন এ যদি হয় তাহলে সি গ্রেটার দেন এ হয় যদি, তাহলে এ মিডল নাম্বার, ইলস অন্যথায় সি মিডল নাম্বার, তাই তো? জি স্যার। অন্যথায় সি মিডল নাম্বার। আচ্ছা গেল, স্যার বুঝতে পারছি মোটামুটি। তারপরে যদি এটা হয়, আমরা এটা যদি করি তাহলে বি মিডল নাম্বার আর ইলসিফও করে ফেলছেন না? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। তার মানে আমাদের সবার কোড গুলো কিন্তু একজনের থেকে আরেকজনের ভ্যারি করতেছে, তাই না? জি স্যার। মানে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে ইমপ্লিমেন্ট করে ফেলতেছি, ঠিক আছে? এই তো এখন আমরা নেস্টেড ইফ দেখলাম, নেস্টেড ইফ ইলস। তো এখন আর একটা ব্যাপার ছিল যেটাকে বলা হচ্ছিল ইফ ইলস ল্যাডার বলা হচ্ছিল, যেটাকে ইফ ইলস ল্যাডার। তো উনি অলরেডি ইউজ করছে, আমি একটু বলে দিই, তারপরে হয়তো আমরা অন্যটা কিছু করব। আমরা এভাবেও করতে পারি, একটু খেয়াল করি। আচ্ছা, তো এই শুধুই বড় না, যদি আমরা অন্যভাবেও করি, অন্য কোনো মানে আর কি কম্প্যারিজন দরকার হয়, যে সেটা আমার প্রোগ্রামিং এর সিচুয়েশনই আমাকে বলে দেবে। সে এরকম ইফ এখানে একটা কন্ডিশন এ গ্রেটার দেন বি, তারপরে এখানে একটা আমাদের প্রিন্টএফ, কিংবা ওখানে ব্র্যাকেট দিয়েও দিতে পারি আমরা, এখানে কিছু দিলাম না আপাতত। ইলস ইফ এখানে আবার কম্প্যারিজন হবে, কিংবা তারপরে এখানে আরেকটা আমার ইনস্ট্রাকশন থাকতে পারে, স্টেটমেন্ট। সোজা কথা এভাবে একাধিক ইফ ইলস ইউজ করা যায়। তারপরে যদি আমরা আবার লিখি নিচে, এই এখানে আবার মানে এই ইফটা টেস্ট করব, না হলে এখানে আরেকটা ইফ টেস্ট করব, ইলস ইফ। এইটা যদি না হয় তাহলে এইটা টেস্ট করবে ও। ক্লিয়ার? বোঝা গেল কি? স্যার তারপরে শেষে আমরা আবার ইলস ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই এখানে আরেকটা কম স্টেটমেন্ট থাকতে পারে। মানে ইলস ইফ ব্যবহার করার কয়েকটা স্টাইল, যে এতভাবে আমাদের ব্যবহার করা যায় মোটামুটি, ঠিক আছে? এটা কি লেডার বলে স্যার? হ্যাঁ, ইফ ইলস ল্যাডার, ঠিক আছে? এরকম স্টাইলে, এরকম প্যাটার্নে আমরা লিখতে পারি যে এখানে একটা ইফ প্রথমটা যদি স্যাটিসফাই করে তাহলে তো পরের আর কোনোটা টেস্টই করবে না, করবে না। এইটা যদি স্যাটিসফাই না করে, প্রথমটা যদি স্যাটিসফাই না করে তাহলে দ্বিতীয়টা চেক করবে, দ্বিতীয়টা চেক করে দ্বিতীয়টা যদি স্যাটিসফাই করে তাহলে তৃতীয়টা চেক করবে না। এইটা যদি না করে তাহলে এইটা চেক করবে, এইটা যদি না করে শেষ পর্যন্ত ইলসে চলে আসবে। মানে এর যে কোনো একটা, উপর থেকে একটা করলে নিচের দিকে সেগুলো কিন্তু টেস্ট করবে। বোঝা গেল কি? কিন্তু কিন্তু স্যার ইফের বেলায় সবগুলোই করতেছিল। স্যার আমি হ্যাঁ একটা জিনিস ইফের, বুঝতে পারতেছি না, বলেন বলেন। আমারটা কেন হচ্ছে না? আচ্ছা আমরা আসি, এটা শেষ করে তারপরে আপনার সমস্যাটা আসি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ইফের বেলায় আমাদের প্রত্যেকটা ইফ টেস্ট করতেছিল, তাই না? আর এইটা শুধু এইটা হলো আমাদের ইলস ইফ। ইলস ইফ মানে অন্যথায় আবার চেক করো, ঠিক আছে? উপরেরটা হলে সেটা করো, অন্যথায় আরেকটা চেক করো। তো উপরেরটা যদি হয় তাহলে নিচের কোনোটা আর কাজ করবে না, আর উপরে যদি প্রথমটা না হয় তাহলে দ্বিতীয়টা চেক করবে, দ্বিতীয়টার কাজ যদি হয় তৃতীয়টা আর করবে না, কিংবা নিচের ইলসের কাজও আর করবে না। হ্যাঁ, তারপরে যদি দ্বিতীয়টা না হয় তাহলে তৃতীয়টা চেক করবে, ঠিক আছে? এই আর কোনোটাই যদি না হয় তাহলে ইলস করবে। আচ্ছা, তো যার হচ্ছে না উনি একটু শেয়ার করতে পারেন।
আচ্ছা, এটা কি হলো? এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, তাহলে মিডল। আচ্ছা, অন্যথায় এ গ্রেটার দেন সি। আচ্ছা, ইফ এ গ্রেটার দেন সি, তাই সেটা যদি হয়, ও এ গ্রেটার দেন সি না, নিচেরটা হলো বি গ্রেটার দেন সি। দেন এ বড়, আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি, দাঁড়ান দাঁড়ান। এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন সি, তাহলে ওইটা যদি না হয় তাহলে বাকি থাকলো কে? বি তো গেল। ও মিডলটা বের করতে যাচ্ছেন না? মিডলটা বের করতে যাচ্ছেন, তাই তো? তো তাহলে এখানে তো আবার কম্পারিজন করতে হবে না ভিতরে? ওনার কন্ডিশনে ভুল আছে স্যার। হ্যাঁ, কন্ডিশনে ভুল আছে। ওই যে মানে এ ইজ গ্রেটার দেন বি, এরপর উনি বি ইজ গ্রেটার দেন সি করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি ইজ গ্রেটার দেন সি করলেন। ওই ক্ষেত্রে বি ঠিক আছে, কিন্তু যখন আবার এ ইজ গ্রেটার দেন সি হবে, দেন কি হবে? ওইটা উনি মানে ওই নেস্টেডের ভিতর এখানে 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 আবার করতে হবে, এখানে আবার করতে হবে। এই ইফের মধ্যে আবার ইফ আনতে হবে। লজিকটা ঠিক না। প্রথমটা ঠিক আছে, সেকেন্ডটা নেস্টেড করতে হবে আবার। প্রথম স্টেটমেন্ট ঠিক আছে, সেকেন্ড স্টেটমেন্টে সেকেন্ড স্টেটমেন্ট করতে হবে স্যার। ওনার মতো আমিও করছি, তবে আমারটা কারেক্ট হয়েছে স্যার। আমি একটু কি শেয়ার করতে পারি? শেয়ার করেন, তাহলে উনি দেখে নিতে পারবে। জি স্যার, ওকে। বুঝলাম না। আচ্ছা, ওনারটা দেখেন, হয়তো কাছাকাছি, তাহলে বুঝতে পারবেন। আমারটা কি শেয়ার হয়েছে? আমারটা কি শেয়ার হয়েছে স্যার? আমার স্ক্রিন ও আবার ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করে। মানে স্যার আমি আচ্ছা, একটা কাজ করেন, ওই যে ইফের ওখান থেকে কপি করেন, ইফের ওখান থেকে কপি করেন। জি স্যার, এখান থেকে ওকে কপি করে মেইনের মধ্যে নিয়ে আসেন। তাহলে আমরা তো ওইগুলোতে এখনো যাইনি। ওই যে প্রিন্টএফের নিচে বসাই দেন। হ্যাঁ, আচ্ছা, প্রিন্টএফ ও রিটার্ন করছিলেন ভ্যালু আবার না? জি স্যার, আমি রিটার্ন করে ফেলছি, এই জন্য মানে এখানে আবার সবগুলো হ্যাঁ, হবে না, এটা বুঝবে না ওনারা। ঠিক আছে, এই একটু খালি ওই এটা দেখেন। এই যে কন্ডিশন দেখেন, ইলসেটটা শুধু নিচের ইলসেটটা দেখেন, স্যার আমারটা ঠিকই আছে স্যার, এখন ঠিক আসতেছে। জানি না কম্পাইলারে কি হয়েছিল। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক, উনি যেটা করছেন এটা আমরা এখনো ইউজার ডিফাইন্ড ফাংশন পড়ি নাই। ঠিক আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন হয়তো সেকেন্ড অংশে আপনারা পাবেন। সেকেন্ড অংশে যদি পান তাহলে হয়তো বা ওটা শিখতে পারবেন। ঠিক আছে, এই আমাদের যে মার্কটা নেগেটিভ দিল, কিন্তু মার্ক তো নেগেটিভ হয় না, হয় নাকি? না স্যার, না। তো মার্ক নেগেটিভ হয় না, আবার আমাদের এই যে মার্কটা 100-র বেশি হচ্ছে না। তো এই কন্ডিশন দুটো ফলো করে একটু করার ট্রাই করেন, যে আমরা যেন একটা স্টুডেন্টের গ্রেড বের করে ফেলতে পারি। কত থেকে কত মান টান দেব নাকি? কমন গ্রেড আমরা যেটা জানি, যে কোনো একটা করলে হচ্ছে। স্যার ব্রেক দিলে ভালো হতো স্যার। তো এইটার সাথেই ব্রেক নেন। তো আমরা মানে 8:52 বাজে 52, তো আমরা 8 মিনিট ব্রেক নিই, পরে ওইটার জন্য সময় করতে থাকবো। ঠিক আছে, ওটা আরেকবার একটু বলা যাবে? একটা স্টুডেন্টের মার্ক ইনপুট নিয়ে আমরা তার গ্রেড বের করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এখন এই ক্ষেত্রে যেন সমস্ত সিচুয়েশন গুলো আসে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু ব্রেক নিয়ে 10 মিনিট ব্রেক নিয়ে তারপরে করা শুরু করি। দেখি এবার কিছু। আচ্ছা, এবার দেখা যাক কি অবস্থা আমাদের দাঁড়াচ্ছে। 110 এ গ্রেড এ দেখাচ্ছে স্যার। কারণটা ভালো কি রেজাল্ট। এখানে তো আলটিমেটলি কন্ডিশন একটু ভুল আছে স্যার। হতে পারে, ভুল থাকবে, আমরা ঠিক করব, এটাই তো ঠিক, তাই না? জি স্যার। ও কন্ডিশনে ভুল আছে বলতে প্রত্যেকটা ইফ এলোমেলো হয়েছে। আচ্ছা, আমরা রেজাল্ট স্যারেরটা একটু দেখি। রেজাল্ট স্যারেরটা দেখলে হয়তো মানে
এই যে ওয়ালি জি খালিটা স্যার ক্লিয়ার হয়ে আমি যাবে। প্রথমে বলছিলাম আশা করি ক্লিয়ার এক হয়ে এক যাবে করে স্যার দেখি, আমার এক এক থেকে করে স্যার। দেখি, এক এক করে যাই, সমস্যা নেই, সবারটাই দেখি একটু কম বেশি। আচ্ছা দেখি রেজাল্ট স্যারটা যাই আমরা। স্যার পেয়েছেন? এখনো পাইনি, পাবো হয়তো বা, আশা করি। হ্যাঁ এবার পাইছি। আসছে। আচ্ছা, তো তারপরে আমরা ইনপুট নিলাম, জি স্যার। এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে কি করলাম? তাহলে স্যার ওই যে এ প্লাস করলাম আমরা ও 80 আমি থেকে বুঝতে পেরেছি, লাস্ট রেঞ্জটা ঠিক করে দেইনি আর কি। 70 আচ্ছা, থেকে 79 এইভাবে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতানুগতিক রেঞ্জটা দিয়ে দিয়েছি তারপরে স্যার আমি। দিয়ে শেষের দিকে শেষে এই যে স্যার আমি জানি আপনি এটা খুঁজবেন, এই যে এইটা স্যার। হ্যাঁ এইটা। আমি আরো একটা জিনিস খুঁজতেছি, সেটা এখনো বলিনি। ও তাহলে তো স্যার আমার আচ্ছা দেখা হলে বললেন যারা স্যার। আমারটা দেখলে হয়তো এইটা এটা। পাবেন। আচ্ছা, এর 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 আগে আরো কে বলছিল, আরো কে বলছিল? আমি বলছিলাম স্যার। তাহলে আমরা এক এক করে আসি। জুলফিকার স্যার আপনি শেয়ার করেন দেখি। আচ্ছা স্যার। আমি শেয়ার করতেই পারতেছি না স্যার। আচ্ছা, জুলফিকার স্যার শেয়ার করতে পারছেন না নাকি? না স্যার করতেছি আমি স্যার। বলছিলাম আচ্ছা স্যার। করেন না, স্যার আমারটা কি শেয়ার করব? জুলফিকার স্যারেরটা, হ্যাঁ জুলফিকার স্যারেরটা হয়ে যাক আগে, আমরা এক এক করে সবগুলো দেখি, সমস্যা নেই। মানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, দেখি। স্যার অন্য কেউ শেয়ার না করলে তাহলে আমি জুলফিকার স্যার শেয়ার করবেন, জুলফিকার স্যার শেয়ার করবেন। হ্যাঁ করবো স্যার। করেন করেন। আর এই যে আগেরটা স্যার ইয়ে করতে হবে তো। স্যার এই যে আমাদের রেজাল্ট স্যার একটু আপনারটা করেন, শেয়ার অফ করেন। শেয়ার অফটা তো স্যার খুঁজে পাচ্ছি না, গতকাল তো চেক করে নেই। আর পরে উপরের দিকে দেখেন, স্টপ উপরে শেয়ার উপরে বাটন আছে। উপরে 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 স্টপ শেয়ার বাটন আছে। আচ্ছা আমি শেয়ার করলে হয়তো বা স্যার পাইছি স্যার, পাইছি স্যার, পেয়ে গেছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন জুলফিকার স্যার করেন। হ্যাঁ, ও জুলফিকার স্যারের একটু যদি ওটা হয়, মার্ক যদি 100-র বেশি হয় আর মার্ক যদি 0 হয়, ইনভ্যালিড আছে, বুঝলাম। তারপর আমার মতন ভুল হয়ে গেছে নাকি এবার? না, ঠিক আছে ঠিক আছে, এই জন্য আমি একটু বলি, এই যে জুলফিকার স্যারের এই কোডটাই আমি চাচ্ছিলাম, রেজাউল স্যার জি স্যার একটু খেয়াল করবেন, এই কোডটাই চাচ্ছিলাম এই জন্য যে ধরেন মাইনাস মার্কটা আপনি না 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 চাচ্ছিলেন। মাইনাস মার্কটা আমি চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম জি স্যার বলেন। ধরেন আপনি মার্কটা ইরর দিবেন, মানে 110, ঠিক আছে, জি তো স্যার। সেটা আপনাকে বলতেছে চেক করতে 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 একবারে শেষে যায়, তাই না? জি 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 স্যার। তো এই চেক গুলোতে তো সময় লাগবে, তাই না? হ্যাঁ অবশ্যই স্যার সময় নেবে। কিন্তু অবশ্যই সময় নেবে, কিন্তু আগেই যদি আমি চেক করে বাদ দিতে পারতাম তাহলে আমার প্রোগ্রাম ওই সময়গুলোতে স্মার্ট বেঁচে থিং। যেত। ও ও ও ওকে স্যার, বুঝতে পারছি। তার মানে আমি ইনভ্যালিড ইনপুটটা স্যার প্রথমেই নিব স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে, আমার বাকি চেকিং গুলো হবেই না। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, এটা খুবই জুলফিকার স্যার খুবই দেখেন, মানে খুবই স্মার্ট হয়েছে। রান করে দেখেন স্যার। হ্যাঁ রান করে দেখেন স্যার। আচ্ছা স্যার। জুলফিকার স্যার আবার এফ গ্রেড রাখে নাই, ও ফেল রাখছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার দেখেন স্যার। হ্যাঁ 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 দেখতেছি, সবাই দেখেন। আবার অন্য ইনপুট দিই স্যার, দেখেন। হ্যাঁ হ্যাঁ, মানে প্রোগ্রাম এককভাবে করা যায়, আর আমরা যারা মানে পরীক্ষার সময় খাতা দেখি, ঠিক আছে, আমরা একটু কেয়ারফুল থাকবো, তার কারণ একটা ছেলে, হ্যাঁ হ্যাঁ একটা, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে ঠিক আছে। এই নেক্সট কে শেয়ার করতে যাচ্ছিলেন? খুবই ভালো হয়েছে। হ্যাঁ, তো নেক্সট যে সে করেন তাহলে। স্যার আমি করতে চাইছিলাম, আমার আর তার কোডটা মোটামুটি সেম স্যার। ফার্স্ট করতে চাইছিলাম। আচ্ছা দেখি, যে করতে যাচ্ছেন এই মোদাসের করেন, তারপরে জুয়েল করুক, সমস্যা নেই।
শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ শেয়ার হ্যাঁ শেয়ার হয়েছে। হয়েছে। আচ্ছা আচ্ছা এলসিফ হবে, এটা সরি এলসিফ হবে। হ্যাঁ এলসিফ হলো। এখন একটু বলি আচ্ছা এটা কে করছেন? আমি মুদাসসির। আচ্ছা রেজাউল স্যার আছেন তো? আচ্ছা এই মুদাসসির আপনি ওই যে ডুয়েটে না নাকি? জি জি। আচ্ছা এখানে প্রথম ইফটাই ভুল। প্রথমটাই? প্রথম ইফের মধ্যে যেটা কন্ডিশন মানে একটা সংখ্যা একই সাথে 100-র বেশি আর 0-র থেকে ছোট হতে পারে না, এখানে অর হবে অর। বুঝা গেছে কি? মানে একটা সংখ্যা একই সাথে তো নেগেটিভ পজিটিভ হতে পারে না, পারে? না স্যার। তাহলে এখানে অর হবে না? জি স্যার জি স্যার। বাদ বাকি সব মনে হয় ঠিক আছে। এবার আরো একটু বলি, ওই যে আমাদের জুলফিকার স্যার যে কোডটা করছিলেন তাই না? জুলফিকার স্যার যে কোডটা করছিলেন, তো ওখানে আমাদের এই যখন আমরা আগেই ওই কন্ডিশনটা টেস্ট করে আসতেছি, এখানে কিন্তু নিচে আবার লেস দ্যান 100 এটা টেস্ট করার দরকার হয় না। আচ্ছা বোঝা গেল কি? হুম। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে মানে থিংকিং প্রবলেম সলভিং ম্যান টু ম্যান কত ভ্যারি করে, তাই না? জি জি। মানে যত মানুষ তত মানে আর কি লজিক। এই খুবই ভালো। তো এটা হয়েছে, এটা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমারটা একটু দেখে দেবেন স্যার, জেসমিন বলছি। আচ্ছা একটু আমরা ওই যে জুয়েলের হ্যাঁ স্টপ, জুয়েলেরটা একটু দেখে আসি। জুয়েলেরটা একটু দেখে তারপর। জি স্যার। স্যার আমার কোডও মোটামুটি সেম স্যার। দেখি আপনার কোড মোটামুটি সেম কি করে। হ্যাঁ ঠিক আছে। এই ইলসিফ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এবার আপনি অফ করেন, আমরা এই যে জেসমিন নাহারেরটাই ম্যাডামেরটা যাই। জেসমিন নাহার ম্যাডামেরটা যাই। তাহলে আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারতেছি যে আমাদের কোন কোডটা একটু ভালো হচ্ছে, কার সাথে কার চিন্তা ভাবনার তফাৎ কত দূর, ঠিক আছে? আচ্ছা একটু সবাই ম্যাডামেরটাই খেয়াল করবেন। আচ্ছা সাউন্ড আসছে কোথা থেকে ব্যাকগ্রাউন্ডে? ম্যাডাম এটা একটু সবাই খেয়াল করবেন। ম্যাডাম একটু দেখি নিচে, দেখি একটু নিচে। তো আমরা কি করছি? স্ক্যানএফ ম্যাডাম এটা কোনটা? একটু ফন্টটা একটু বড় হলে মার্কেটটা ম্যাডাম একটু এটা কি এটা কি করছেন আপনি? সাবজেক্ট সংখ্যা বেশি নিছেন ম্যাডাম কি করছেন এটা আমাদেরকে বলেন। সুপার মানে প্রোগ্রাম 6টা সাবজেক্ট নিছেন তাই তো? জেসমিন ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাদেরকে? জেসমিন ম্যাডাম আপনি মিউট হয়ে আছেন মনে হয়। জি স্যার। আচ্ছা ম্যাডাম এটা কি করছেন আপনি? মানে আর কি অনেকগুলো সাবজেক্টের মার্ক নিছেন তাই কি? হ্যাঁ 6টা সাবজেক্ট স্যার। আচ্ছা 6টা সাবজেক্ট যদি হয় আমি বলবো যে আমরা যেটা এভারেজ নির্ণয় করতেছি, যেটা এভারেজ জি স্যার। এভারেজ যেটা নির্ণয় করতেছি, এভারেজটা সবসময় ফ্লোটিং হয় না, ফ্লোটিং তো হতে পারে তাই না? জি স্যার খুব মানে ভালো বুঝি না তো। আচ্ছা স্যার না আমরা কিন্তু সবাই একটা করে সাবজেক্ট নিয়েছি তাই না? না আপনি ভালো বুঝছেন তো? কিন্তু আপনি সাবজেক্ট নিয়েছেন 6টা। এখন আপনি আমাদেরকে বললেন যে হচ্ছে না, এখন কি হচ্ছে না সেটা একটু বলেন তো। আরেকটা সুন্দর ম্যাডাম একটা সুন্দর কাজ করে ফেলছে, সেটা হলো গ্রেটার ইকুয়াল টু 101। এটা এই ভুল কেউ করছিল কিনা জানি না, সম্ভবত ওখানে হ্যাঁ গ্রেটার ইকুয়াল টু, এটা ভালো কাজ করছেন। আচ্ছা তো ম্যাডাম যেটা এভারেজ করছেন তারপরে হচ্ছে না কি কেমন করে বললেন আপনি? হচ্ছে কিনা সেটাই বলতেছি আপনাকে জানাতে চাচ্ছি। তাহলে গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু 100 আর গ্রেটার ইকুয়াল টু 80 এ প্লাস, ঠিক আছে। তারপরে এই রেঞ্জে আসলে
79 থেকে 70 এই রেঞ্জে আসলে ঠিক আছে, তো ঠিক আছে, লজিক ঠিক আছে। শুধু একটা কাজ করবেন উপরে, সেটা হলো ওই যে নাম্বার যে ভ্যারিয়েবল উপরে যান। জি হ্যাঁ, নাম্বার ভ্যারিয়েবলটা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করেন আলাদা করে, মানে ওই লাইনে নয়। আমি একটু বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্যা হয়েছে, সব ইফ দিয়েছে, ইফ দেওয়ার কারণে একাধিক কন্ডিশন ওকে হয়ে যাচ্ছে, সুতরাং গ্রেড এ বি সি ডি সব দেখাবে। দেখি আমরা একটু দেখি নিচের কন্ডিশন গুলো সব ইফ হয়ে গেছে, দেখেন সব ইফ। সব ইফ হলে সমস্যা নাই, সব ইফ হলে সমস্যা নাই, ঠিক আছে? সব ইফ হলে সমস্যা হবে না, সব ইফ হলে সমস্যা হবে না। স্যার একটু বলি স্যার, উপরে যাই একটু দেখি, ওনাকে সুযোগ দেন একটু, আমরা সবাই কথা না বলি, একটা একটা করে একটু ওনাকে সলভ করে দিই। ম্যাডাম ভ্যারিয়েবলটা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করেন, ফ্লোট হিসেবে। এই জায়গায় ফ্লোট হিসেবে FLOAT নাম্বার, স্পেস দিয়ে নাম্বার, আর উপরের নাম্বারটা কেটে দেন, যেহেতু এটা ভগ্নাংশ হতে পারে, ঠিক আছে? মানে এভারেজ তো ভগ্নাংশ হতে পারে, তাই তো? জি স্যার। জি স্যার। ম্যাডাম এবার ম্যাডাম নিচে যান। আচ্ছা, এবার বলি, আমার দৃষ্টিতে এই ম্যাডাম যে কোডটা করছেন এটা শতভাগ ঠিক, ঠিক আছে? এবার যদি কেউ, আমি বলি, আমি কথা শেষ করি তারপরে কথা বলেন। এবার যদি কেউ মনে করেন যে এখানে ভুল হয়েছে, তাকে শতভাগ নিশ্চিত হয়ে বলার অনুরোধ রইল। স্যার হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম স্যার, এভারেজে যদি কোনো স্টুডেন্টের নাম্বার আমার পয়েন্টে চলে আসে, মনে করেন উনি রেঞ্জ নিছে 70 থেকে 79, এখন কোনো এক বাচ্চার এভারেজ নাম্বারটা যদি স্যার আমার 79.5 আসে, 79.5, সেক্ষেত্রে তার রেজাল্ট কিন্তু এখানে দেখাবে না। এটা একটা মানে গ্রেট প্রবলেম, অথচ দেখা যাচ্ছে সে ভালো স্টুডেন্ট, তার রেজাল্টই আসবে না। দেখি একটু দেখি, এটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম হচ্ছে ম্যাডামের ক্ষেত্রে। তাহলে ম্যাডাম দিছে আমার গ্রেটার ইকুয়াল টু 79, না? জি স্যার, এখানে প্রবলেমটা হবে, কারণ 79 আর 80 মাঝখানের নাম্বারটা পাচ্ছে না। ম্যাডাম একটু বলি, এই যে গ্রেটার, আপনারটা ঠিক আছে, প্রোগ্রামিং লজিক খুবই সুন্দর, এবং স্যার যেটা বলছেন এটা একটা ম্যাথমেটিক্যাল সমস্যা, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল একটা সমস্যা, সেটা বলতেছে যে দেখেন এখানে 79 দিছি না আমরা, 79। জি স্যার। তো 79.5 হলে তো তখন পাবে না, তাই তো? স্যার কি ওইটা দিয়ে দেখবো? না দিয়ে দেখার দরকার নাই, না রান আমরা বুঝতে পারছি। এবার দেখেন, তার কারণে এভারেজ বুঝতে কষ্ট হবে আমাদের। এই এখানে লেস দেন ইকুয়াল টু 79 না দিয়ে লেস দেন 80 দেন, লেস দেন 80, একই কথা না ম্যাডাম? জি স্যার, 80 সমানটা বাদ দিয়ে 80 দিতে হবে, সমানটা তুলে দিতে হবে, সমানটা তুলে দিতে হবে, সমানটা না স্যার, প্রথমটা তো স্যার সমান থাকবে, পরের গুলাতে স্যার। হ্যাঁ, প্রথমটা থাকবে না, এখানে ম্যাডাম নিচেরটা হবে লেস দেন 70, মানে সব একই হবে, ঠিক আছে? বোঝা গেল কি? 79 আপনি বলছেন ম্যাডাম ডান পাশে ঠিক আছে, স্মার্টলি করতে, যাতে কম কোড লিখতে। এখানে তো স্যার উনি একটু বেশি লেস দেন। আরে ভাই, আমরা আগে শিখে নিই তারপরে স্মার্ট হব, ঠিক আছে? আমরা আগে শিখে নিই তারপরে স্মার্ট হব, ঠিক আছে? আমরা আগে শিখে নিই, আর আমরা এখানে সবাই কম্পিউটার সায়েন্সের নয়, বারবার করে মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা যারা স্কুল কলেজে পড়াই, আমাদের জন্য একটা প্রোগ্রাম করাই অনেক চ্যালেঞ্জের, ঠিক আছে? এবং আমরা সেখানে খুশি হয়ে যাই যদি একটা প্রবলেম আমরা করে দিতে পারি, তার কারণ আমরা অনেকে সাহস করে হাতও দিই না, ঠিক আছে? বুঝা গেল কি? এই ম্যাডাম ঠিক আছে, ডান পাশের গুলো ঠিক আছে, বাম পাশে লেস দেন 80, লেস দেন 70, লেস দেন 60 এরকম হবে, বাম পাশের গুলো সব। বুঝতে পারছেন কি? জি স্যার। হ্যাঁ, একবারে ঠিক আছে। এখানে 39 জায়গায় 40 হবে, ঠিক আছে? এই 49 এর জায়গায় 50 হবে, এই যে 80, 70, 60, 50, 40 এরকম হবে, মানে ওই তাহলে ওই পয়েন্টটা আমার এর মধ্যে চলে আসবে, আর কিছু না। সব প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে? জি স্যার। প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে এবং অনেক অ্যানালাইসিস করে করছেন, এটা বোঝা গেছে। এই যে এখানে 70, মানে আর কি আমার তাহলে ওই যে আর কি ওই পয়েন্টটা চলে আসলো রেঞ্জের মধ্যে, অন্যগুলো থাকলো না। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আর কেউ আমাদের? আসসালামু আলাইকুম স্যার। আমি দেখাবো হ্যাঁ, দেখাতে পারেন।
আমাদেরকে একজন দেখাতে চাচ্ছিল। আমি আমরা যদি কম বেশি এপাশ ওপাশ হয় প্রোগ্রামিং, তাও আমরা ইন্সপায়ার করব, ঠিক আছে, যেন সবাই সাহস করে করতে পারি আর কি। আচ্ছা, কে দেখাতে যাচ্ছিলেন? দেখা যাচ্ছে স্যার? না, পাইনি, আমরা এখনো পাইনি। আমরা স্ক্রিন পাইনি। সমস্যা হচ্ছে তাহলে স্যার, একটু হ্যান্ড করতেছি। আমি বলে দিচ্ছি আর কি, যে একটা নাম্বার 100 থেকে 1 থেকে 100 এর মধ্যে দাও। একটা মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যেটা হয়, মানে ঠিক আছে প্রোগ্রাম কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের যেটা হয় যে দেখেন আমার কি কি চাপতে যে ভুল করে পড়ে গেল, প্রেস হয়ে গেল, তাই না? জি স্যার। এরকম হয়। যাই হোক, ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে। আচ্ছা, বললাম আগেই মেসেজ দিয়ে দিলাম যে 1 থেকে 100 এর মধ্যে দাও, তাহলে দিল। যেমন ধরেন স্বাভাবিকভাবে জিপি বলল যে তোমাদের স্বাধীনতা দেওয়া হলো, তোমরা ইচ্ছা মতো 5 জিবি করে ডাটা তুলে নাও। কিন্তু আমরা যদি মনে করি যে না, সেখানে বেশি তুলে নেওয়ার সুযোগ আছে, তাহলে কিন্তু আমরা বেশি নিয়ে নেব, তাই না? আচ্ছা, তো তাহলে কি হচ্ছে, আমরা যদি 80 সমান হয়, 80 সমান, ও তাহলে ওইটা আবার ওই রেঞ্জের, হ্যাঁ হ্যাঁ, সমান বা বেশি হলে এ প্লাস, ঠিক আছে, কিন্তু শুধু ওই যে কন্ডিশনটা ওইটা স্যাটিসফাই করতেছে না। আচ্ছা, 70 এর সমান বা বেশি হলে এ, ঠিক আছে, ঠিক আছে। এক সাইড হলে হয়ে যাচ্ছে স্যার মোটামুটি। হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, মোটামুটি হয়েছে। আমাদের আর কেউ কি শেয়ার করবেন নাকি? আমারটা দেখাবো? হ্যাঁ, দেখাতে পারেন। আচ্ছা, আচ্ছা, আমরা দেখি যে মার্ক যদি 0 থেকে ছোট হয় কিংবা 100 থেকে বেশি হয়, তাহলে বলবে রং এন্ট্রি। তো তারপরে মার্ক যদি 50 থেকে কম হয় তাহলে এফ। আচ্ছা, কন্ডিশন ইচ্ছা মতো দিবেন, সমস্যা নাই। এই রেঞ্জের মধ্যে আসলে ডি, সি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইলস, ইলস মানে 90, এই যে 90 মানে ইউনিভার্সিটি গুলোর গ্রেডে গেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 80 থেকে বেশি আর কম হলে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, তো আমরা যদি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু এখনো কিছু ল্যাকিং আছে। ল্যাকিং আছে কি, যে আমরা এখনো এমন কিছু করতে পারি নাই যে একটা মানুষ যখন ভুল ইনপুট দেবে ওইটাকে কারেকশন করে তাকে আবার সঠিক ইনপুট দেওয়ার ব্যবস্থা করব, সেটা কিন্তু এখনো করতে পারি নাই, তাই না? জি স্যার। তো এগুলো হয়তো আস্তে আস্তে পারবো, আমরা আমরা সামনে আগালে আস্তে আস্তে পারবো। এই তো আমাদের, আমরা ইফ এলস দেখলাম, আর আমাদের ওই পোর্শনে আর যেটা বাকি আছে সেটা হলো সুইচ। সুইচ, তো সুইচ কি আমরা আজকেই ধরবো না নতুন ক্লাসে যাব? নতুন ক্লাসে যাওয়া সম্ভবত ভালো হবে, বলেন? আজকে না স্যার, নেক্সট। আজকে স্যার আনপসিবল স্যার, আগামী দিন। তো আজকে আর তাহলে দেখি একটু, বলেন কে কি বলতে যাচ্ছেন? ওই ভয়েড মেইন, স্যার আজকে স্যার ইম্পসিবল স্যার, নেক্সট কিছুতে সুইচ করা। আর এমনিতে স্যার আমরা আমাদের কিন্তু স্যার মানে শিডিউলের চাইতে আগাই আছি স্যার, সেহেতু পরের দিন দিলে সমস্যা নেই। না, ভয়েড মেইন আর ইন্ট মেইন না কি বললেন? শুধু মেইন স্যার
আমাদের যে মানে যে প্ল্যানটা দেওয়া আছে মানে কোন দিন কোন টপিকের উপর হবে সেটার সাথে আমরা কিন্তু আগাই আছি আগাই আছি। এই ভয়েড মেইনের কথা কে বললেন? আমি বলছিলাম স্যার ইন্ট মেইন ভয়েড মেইন কিংবা শুধু মেইন। আপনি কে বলছেন? ওই যে অনুপম চৌধুরী স্যার নাকি? স্যার আচ্ছা, তো আমি ওইটা নিয়ে একটু কথা বলি, বিশদ আলোচনায় যাব না, ঠিক আছে? একটু বলে দিই আমি শুধু। আচ্ছা, একটু বলে দেওয়ার আগে আরেকটা টপিকস বলি, সেটা হলো স্ক্রিন শেয়ার করলাম। ওই টপিকস বলার আগে আরেকটা কথা বলি। ভয়েড, এই লিখলাম ভয়েড, তাই না? তো ভয়েড, এটা কোন ভয়েড? সি প্রোগ্রামিং এ যে ভয়েড ব্যবহৃত হয় সেই ভয়েড না? জি স্যার। আমরা যদি মেইন লিখি, মেইন মানে আমি যদি জিজ্ঞেস করি মেইন মানে কি, তো মেইন মানে তো প্রধান, কিন্তু এই যে মেইন আমরা সি প্রোগ্রামে আলোচনা করতেছি, এটা কোন মেইন? মেইন ফাংশন, তাই না? জি স্যার। আচ্ছা, এখন সি প্রোগ্রামিং এর এই যে ভয়েড, এই ভয়েড মানে কি আসলে, এইটা আগে জানতে হবে, ঠিক আছে? এটা মানে কি তো এগুলো আমি আর ফাঁকা বা খালি, তাই না? আমি আর ওই কথাগুলো মানে বলতেছি না, বললে আপনারা বলবেন যে স্যার মনে করে আমরা কিছু জানি না, স্যার সবাই জানে। না স্যার, আমি জানি না স্যার, বলেন স্যার। আমি যেটা জানি আমি সেটা বলতেছি, আমি যেটা জানি আপনারা জানতে পারেন। স্যার আমরা এবার জানি না বলে এখানে শিখতে আসছি কিন্তু স্যার। এই যে নাল, এই নাল মানে কি? খালি স্যার। নাল মানে খালি, নাল মানে ফাঁকা। আচ্ছা, জিরো মানে কি? জিরো স্যার শূন্য। জিরো মানে কি? শূন্য স্যার, পারছি। আসলে কি, আমরা যখন শিখছি আমাদের এই পারসেপশন গুলোতে একটু সমস্যা আছে। পারসেপশন মানে জিরো জিরো, নাল, ভয়েড, নাল মানে ফাঁকা না, নাল মানে খালি না। আবার ভয়েড মানে ফাঁকা না, ভয়েড মানে খালি না, ভয়েড ইজ ভয়েড। আমি কেমনে বলি যে ডেটাবেজে কাজ আমরা করি না, আপনারা বললেন ভয়েড মানে খালি, আবার নাল মানে খালি, দুইটা মানে খালি কিছু না বললেন না? যারা ডাটাবেজে কাজ করছেন, তারা ডাটাবেজে কোথাও কোথাও নাল ব্যবহৃত হয়েছে, ওখানে নালের পরিবর্তে কখনো ভয়েড ব্যবহার করতে পারবেন না? পারবেন না। ডাটাবেস কি স্যার? বুঝি না স্যার। আচ্ছা, তাহলে আরো সমস্যা, ঠিক আছে? এইগুলো যখন আলোচনা করতে যাব তখন এই একের পর এক সমস্যা বাড়বে। তো একটু বলি, এক্সেল টেক্সেল নিয়ে কাজ করছেন না? এক্সেল, মাইক্রোসফট এক্সেল। জি স্যার। এক্সিস জি স্যার, করছি স্যার। এই ওয়ালি খান। জি স্যার। তো এক্সিসটা একটা ডাটাবেস সফটওয়্যার, তাই না? জি তো স্যার। এই ডেটাবেজে কখনো কখনো যারা কাজ করছে নাল ব্যবহৃত হয় কখনো কখনো, তাই না? তো আমি বলি, কাজ এখনো করি নাই স্যার। আচ্ছা, তাহলে এগুলো বোঝানো একটু কঠিন, তারপরও বলি, আমি আমার যতটুকু জানা আছে ততটুকু বলি, পরে হয়তো নিজেরা যখন পড়বেন আরো ক্লিয়ার হবে। জিরো মানে জিরো, এটা একটা কনসেপ্ট, বোঝা গেছে? যেমন যারা সংখ্যা পদ্ধতি বানাইছে তারা যদি বলতো জিরোটা দেখতে এরকম হবে, তাহলে আমরা এটাকে কি বলতাম? জিরো স্যার। জিরো বলতাম, এটা একটা কনসেপ্ট। এরকম ভাবে নাল আর ভয়েড, ফোরের মতো। হ্যাঁ, নাল আর ভয়েড এই দুইটা ওই জিরো আর ফোরের মতো, জাস্ট একটা কনসেপ্ট, এবং এদের ব্যবহারের ক্ষেত্র ভিন্ন। ক্লিয়ার? যেরকম ডাটাবেজের ক্ষেত্রে এই নাল ব্যবহার করা হয়, আর এই যে ফাংশনের রিটার্ন কিংবা ওই যে ফাংশনের আগে ভয়েড ব্যবহার করা হচ্ছে, তাহলে ভয়েড ইজ ভয়েড মানে আমি খালিও বলতে পারবো না, ভয়েড মানে ফাঁকাও বলতে পারবো না। বোঝা গেছে আমার কথা? কিন্তু স্যার ওটা কখন ব্যবহার করে, মানে ওটা কাজ সেটা তো বলবো আগে, ওইটা কি না ব্যবহার করলে তো কাজ কেমনে বলবো? কাজ তো বলবো, তাই না? জি স্যার। আগে ভয়েড কি যদি না বুঝতে পারি তাহলে তোর কাজ কেমন করে বুঝবো? আগে ভয়েড কি সেটাই বুঝি না, তাহলে কাজ কি? আমি শুধু বলতেছি যে সারা জীবন যেটা শিখে আসছি, ভয়েড মানে ফাঁকা, ভয়েড মানে কিছু না, ভয়েড মানে খালি, নাল মানে ফাঁকা, নাল মানে কিছু না,
নাল মানে ফাঁকা, এই এই কথা আমি বলতে পারবো না। নাল ইজ নাল, জিরো ইজ জিরো, ভয়েড ইজ ভয়েড, এগুলোর প্রত্যেকটার ব্যবহারের ক্ষেত্র ভিন্ন। বোঝা গেল কি? আচ্ছা, হ্যাঁ। তো এখন বলি, কোন আমরা সিতে কোন ফাংশন হতে হলে তার শর্ত ফাংশনের একটা নাম থাকবে, আর এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকবে, আর এরকম একটা স্ট্রাকচার থাকবে। এইটা তো একটা শর্ত, তাই না? জি স্যার। তো এইটা যেমন শর্ত, এর সাথে আরেকটা শর্ত আছে যেটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না। সেটা হলো এই, কোন ফাংশনকে ফাংশন হতে হলে তাকে অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করতে হবে। কি রিটার্ন করতে হবে? ভ্যালু। ভ্যালু। এই কম্পিউটার সায়েন্সে যিনি করছিলেন একটা কোড, উনি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন করছে, আর সে সেখানে ভ্যালু রিটার্ন করাইছে। তো আমরা অন্যরা জানি না। তো এখন ফাংশন হতে গেলে তার সব অন্য শর্তের মধ্যে একটা শর্ত হলো তাকে একটা ভ্যালু রিটার্ন করাতে হবে। এখন আমি একটু দেখাই যে আমরা সাধারণভাবে বইগুলোতে দেখি, বইগুলোতে কি দেখি, এই যে ইন্ট মেইন যদি থাকে, ইন্ট মেইন, আর এখানে নিচে লেখা থাকে রিটার্ন 0। স্যার ইন্ট মেইন যখন লিখবো তখনই কি রিটার্ন 0 লিখতে হয়? একটু ক্লিয়ার করি, ধৈর্য ধরেন, তারপরে সব কোশ্চেন নিচ্ছি। এই কোশ্চেন গুলোই থাকবে না। এই ইন্ট লেখার মানে হলো এই যে এই ফাংশনটা কোন ধরনের ডেটা রিটার্ন করবে। ক্লিয়ার? বোঝা গেল কি? আজ্ঞে স্যার। জি স্যার। ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার না ভয়েড? এইবার এই যে 0, এইটা কি ইন্টিজার না ক্যারেক্টার না ফ্লোট? ইন্টিজার। ইন্টিজার স্যার। তো এখন কথা হলো, দেখেন ওই যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে ওনারা বলবে যে ওনাদের এইটা শিখাইছিল কিনা। আমি এখন যেটা বলবো বলতে পারবে ওনারা, ঠিক আছে? স্যার খালি ভাব ধরে যে নিজে সব পারে। আচ্ছা, এইবার আমি বললাম যে এই যে ইন্ট, এই যে ইন্ট, তার মানে হলো 0 রিটার্ন করবে, 0টা ইন্টিজার। এইটা আমি একটু কথা শেষ করি, তারপর আমি কোশ্চেন নেব। তো আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান করি তাহলে কি দেখাবে? এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখালো, কোনো সমস্যা তো নাই, আছে নাকি? না। আবার আমরা এইটাকে উঠাই দিয়ে যদি এভাবে রান করি তাও দেখেন সমস্যা নাই, আছে নাকি? না। এইবার এইটাকে যদি এর আগে ভয়েড লিখি তাও কি সমস্যা আছে নাকি? আছে না? না। এইবার আমরা যখন ইন্ট লিখছিলাম, ইন্ট লিখে আমরা বলছি একটা ইন্টিজার, তো আমরা রিটার্ন করলাম, রিটার্ন একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করলাম, যে কোনো পূর্ণ সংখ্যা, 0 কিন্তু নয়, তখনও সমস্যা নাই, ঠিক আছে? তার কারণ বলছি ইন্টিজার রিটার্ন করবো, ইন্টিজার রিটার্ন করছি, সমস্যা নাই। তো তার মানে এখানে যখন আমরা কোনো ডেটা টাইপ লিখি সেটা মিন করে যে আমরা কোন ধরনের ভ্যালু রিটার্ন করব, কোন ধরনের ভ্যালু। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার আমরা যখন কোনো কিছু না লিখি, এখানে যখন কোনো কিছু না লিখি তখন বাই ডিফল্ট ও একটা রিটার্ন করে যেটা আমরা দেখি না। কি রিটার্ন করে? ভয়েড রিটার্ন করে। ভয়েড 0 না, ভয়েড। কি রিটার্ন করে? ভয়েড। এবার এখানে যদি আমরা ভয়েড লিখি তাও ভয়েড রিটার্ন করে, আর কিছু না লিখলেও ভয়েড রিটার্ন করে। ক্লিয়ার হলো? জি স্যার। এইবার আরেকটু ক্লিয়ারে আসি যে তাহলে রিটার্নটা কেন করি। রিটার্ন 0 দিলাম। হ্যাঁ বলেন একটু। না, বললেন যে স্যার প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু রিটার্ন করে। হ্যাঁ, আমরা কিছু না লিখলে সে ভয়েড রিটার্ন করে, ঠিক আছে? আর ভয়েড লিখলে ভয়েড রিটার্ন করে। তো আমরা যে রিটার্ন 0 লিখলাম, এই রিটার্ন 0 ও যে রিটার্ন করতেছে, কখনো কি মনের মধ্যে প্রশ্ন জাগছে যে এই রিটার্নটা কাকে করে? এই রিটার্নটা করে কাকে? জানি না স্যার। এই রিটার্নটা করে যে ওএস এ আমার প্রোগ্রামটা রান করতেছে, সেই ওএস কে রিটার্ন করে। এইবার কম্পিউটার সায়েন্সে যারা পড়ে আমি তাদের কাছে বলতেছি যে তারা এইটা শিখছিল কিনা। এখন আমি যেটা বলবো সেটা হলো এই ওএস কে রিটার্ন করলো, করার পরে যে এই যে রিটার্ন করলো, রিটার্ন করলে আসলে সুবিধাটা কি? আমরা তো সুবিধা অসুবিধা কিছু দেখলাম না।
ভয়েডে যা রিটার্নে তা, তাই না? আর ভয়েড না লিখলেও তা, কোনো সুবিধা অসুবিধা দেখলাম না। তাহলে সুবিধাটা কোথায়? সুবিধাটা কোথায়? এই রিটার্ন জিরো। রিটার্ন জিরোর কাজটা ঠিক এমন যে আমরা যখন অফিস শেষ করি, অনেক সময় অফিসে বলে যাই না আমি কিন্তু চলে যাচ্ছি। তো এই রিটার্নটা দেখেন লাস্ট স্টেটমেন্ট, লাস্ট মানে সব কাজ করে ও ওএস কে জানায় যায় একটা সিগন্যাল রিটার্ন করে যে আমি কিন্তু কাজ শেষ করছি, আমার কাজ ক্লিয়ার। জি স্যার। তো এইবার দেখেন এই রিটার্ন জিরোটা আমরা যদি শুরুতে দিই তাহলে ও কি করতেছে, অফিসে এসেই চলে যে বলতেছে আমি চলে যাব, এই যে রিটার্ন করছে, তাহলে কি ও কাজগুলো করতে পারবে? না স্যার, না স্যার পারবে না। তাহলে আমরা রান করি, কাজ করতে পারছে না স্যার। কেন? ও আগেই রিটার্ন করে বের হয়ে গেছে। তো রিটার্ন যখন হয়ে গেছে, হ্যাঁ ও অফিসে এসেই বলতেছে আমি চলে যাব, গেছে চলে এখানে, তাহলে ও কাজই তো করতে পারলো না। বোঝা গেছে? তাহলে এই হলো আমার জানা রিটার্নের ব্যাপারগুলো। যারা ইউনিভার্সিটি পড়ছে ওনারা হয়তো এর থেকে বেশিও পড়তে পারে। তো এই হলো ব্যাপার স্যাপার। বলেন। না এটা একটু স্যার কমপ্লেক্স ছিল ব্যাপারগুলো। কেন কমপ্লেক্স থাকবে কেন? স্যার আমি এখনো ক্লিয়ার হইতে পারলাম না স্যার যে ওটা ব্যবহারে আমাদের এক্সাক্ট সুবিধাটা কি হচ্ছে। আচ্ছা আরেকটু পড়াশোনা করবেন, আমি যতটুকু জানি ততটুকু ক্লিয়ার করলাম, ঠিক আছে? ক্লিয়ার করলাম। যখন ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন সুবিধাটা কোথায়, ঠিক আছে? একটা ফাংশন মাল্টিপল ফাংশন নিয়ে যখন কাজ করবেন, প্রত্যেকটা ফাংশন শেষ হয়েছে কিনা কিংবা সে কোনো ভ্যালু রিটার্ন করবে কিনা সেটা আমাদের আর একটা ফাংশনের দরকার হতে পারে, তখন বুঝবেন এটা, ঠিক আছে? আজকে আমরা শেষ করি তাহলে। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ বলেন। একটা অ্যাসাইনমেন্ট না দিলে